থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, অনেক কিছু শুনলাম এবং আজকে লেজেন্ড এনএফটি নিয়ে একটু আলোচনা রাখি, যেহেতু লেজেন্ড এনএফটি তে আমার অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্টে এখনো উইথড্রল নেয়নি। আর উইথড্রল এই মুহূর্তে আমার নেবারও ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছা নেই। কারণ হচ্ছে আমি এখানে লেভেল টু করব। আর লেভেল টু করব বলে এখানে এই মুহূর্তে আমি উইথড্রল নিচ্ছি না। কারণ উইথড্রল নেওয়া মানে আমার নিজের ব্যক্তিগতভাবে লস হয়ে যাবে। তার মানে হচ্ছে আমি যখন উইথড্রল নেব, প্রথম কথা আমার ফি কাটবে এবং সেটা আমার লস হয়ে যাবে। দ্বিতীয় কথা, আমার যে প্রফিটটা আসবে ইনকামের যেটা, সেটা কমে যাবে। সো এই মুহূর্তে $100 ডিপোজিট ছিল, $177 হয়েছে। আহ, এবং আমায় এই আইডিতে টোটাল আমার 5 জন ডাইরেক্টে আছে আর বিসিতে 6 জন, 11 জন আছে। সো এই আইডিটা লেভেল টু করবো এই মাসের 1-2 তারিখে। যার কারণে এটিকে বের করছি না। আর বের করার এখন কোনো ব্যক্তিগতভাবে আমার নেই। বা একটা জিনিস হয়, এটা অনেকেই যেটা গৌতম স্যার এক্ষুনি বললেন, যে উনি যে ডিপোজিটটা করেছিল অলরেডি কিন্তু উনি প্রফিটে আছে। $50 কিন্তু উনি এই মুহূর্তে প্রফিটে আছে। তারপরও উনি কেন panic সৃষ্টি করছে, বিক্রি করবে এটা করো, তো যাই হোক। সব থেকে বড় প্রবলেম কি জানেন, যে দেখেন আমি যেটা বারবার বলি, আপনি এবং আপনি যাকে জয়েন করাচ্ছেন তাদেরকে একটাই কথা বলতে হবে এবং বলবেন যে অবশ্য আপনাদেরকে পার ডে 1 ঘন্টায় মিটিং এ আসতে হবে, মিটিং অ্যাটেন্ড করতে হবে। তা না হলে সে যদি সিস্টেম সম্বন্ধে না জানে, সিস্টেম সম্বন্ধে না বোঝে, তাহলে এরকম প্যানিক কিন্তু, যারা আপনারা আপলাইন থাকবেন আপনাদের কিন্তু এই প্যানিক গুলো কিন্তু আপনাকে নিতে হবে। ঠিক আছে? এটা প্রত্যেকেই মাথায় রাখতে হবে। তাহলে কি হলো, সে যখন নিজে মিটিং এ আসবে, নিজে মিটিং শুনবে, সে তখন অটোমেটিকলি কি হচ্ছে না হচ্ছে, তাকে কি করতে হবে, সে অটোমেটিকলি তার কাজ করে যাবে। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আমরা জয়েনিং করাই বাট তাদের উপরে প্রেশার ক্রিয়েট করি না, তাদেরকে মিটিং এ আনি না। এটা হচ্ছে বড় প্রবলেম। আজকে হাইপারবলিকের অনেকেই ফোন করেছে, তাদেরকে চিনি না। এ বি সি ডি বাইরে গ্রুপে হয়তো নাম্বার ছিল কিংবা ইউটিউবে নাম্বার চেয়ে ফোন করে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি বৃত্তান্ত। অনেক কিছু করছেন, কেন হলো, কি বৃত্তান্ত। আমি ওনাদের বললাম আপনি কোথায়, কার নিচে, যাদের নাম বলছে আমি চিনিও না। তাহলে আপনি অফিসিয়াল গ্রুপে জয়েন আছেন, বলছে না স্যার, সে কোথার গ্রুপ, কিসের গ্রুপ। তাহলে চিন্তা করুন, যে ধরুন এই যে লেজেন্ড এনএফটির কথা বলি, এই কোম্পানিতে আমি অ্যাকাউন্ট তৈরি করেছি নিজের। 10,000 হোক, 5,000 হোক, এটাও তো নিজের কষ্টের টাকা না? তাহলে আমি টাকাটা ডিপোজিট করব, তাহলে আমি সেই কোম্পানি কি হচ্ছে, কি আপডেট দিচ্ছে, সেটা সম্বন্ধে আমি জানবো না? অবশ্যই যেটা তাদের জানার প্রয়োজন। তো আমি ওনাকে বললাম আপনি এই সিস্টেমে কতদিন হয়ে আছেন? তো বলছে স্যার আমার 2.5 মাস হয়ে গেছে। আমি বলি, আপনি কত ডিপোজিট করেছিলেন? বললো যে স্যার আমার $153। আমি বলছি আপনি কত প্রফিট নিয়েছেন টোটাল উইথড্র? বলছে স্যার উইথড্রল আমার $812 নেওয়া হয়ে গেছে। আমি বলছি তাহলে $812 আপনি উইথড্র নিয়েছেন, আপনার নিচে টিম কতজন আছে? বললো 72 জন না 71 জন বললো। তাহলে আপনি এত ডলার উইথড্র নিয়েছেন আর এতদিন আপনি এই কোম্পানির অফিসিয়াল গ্রুপে আপনি যুক্ত নেই? বলছেন না। আমি বলছি কেন? বলছে আমার আপলাইন কোনো কিছু কোনোদিন বলিনি। আচ্ছা, আপনার আপলাইন বলিনি ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আপনার তো একটা কর্তব্য আছে, আপনার তো একটা দায়িত্ব আছে। যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানি কি বলছে, কি আপডেট দিচ্ছে, সেটা সম্বন্ধে জানা এবং বোঝা। তো এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম আমাদের হয়। আমরা জানা এবং বোঝার চেষ্টা করি না। কোনো কিছু হলে আপলাইন কি হলো না হলো, সময় না অসময় না। তো এটা হচ্ছে কি সব থেকে বড় প্রবলেম। তো যাই হোক, আহ আজকে আমি রিজার্ভেশন ছিল আমার, যেটা হচ্ছে $150 আমার রিজার্ভেশন কেটে। কালকে ছিল $160, আজকে দিয়েছে $150। এর আগে ছিল 165। সো এটা কোনোদিন বাড়ে কোনোদিন কমে। যেটা ট্রেজারে ছিল সেম টু সেম এখানে একই জিনিস। এবং সবকিছুই ট্রেজারের মতো, এখানে আলাদা কোনো কিছু নেই। তো যাই হোক, এটা নিয়ে আর আলোচনা করছি না। এবার আমরা আমাদের যে প্রজেক্টটা কালকে আলোচনা করতে করতে স্টপ হয়ে গেল, সেটা নিয়ে আলোচনা অবশ্যই করবো এবং মেটা এক্সচেঞ্জ নিয়েও আলোচনা করব। সো আজকে আপনারা দেখেছেন গ্রুপে একটা নতুন পিডিএফ, নতুন একটা ফাইল, নতুন একটা লিঙ্ক শেয়ার করা হয়েছে। সো সেই বিষয় নিয়েই আজকে যে কোম্পানিটা, সে কোম্পানি নিয়ে আজকে আলোচনা রাখবো, রাখছি, শুরু করব।
সো জাস্ট আ সেকেন্ড। এটা হচ্ছে কোম্পানির নাম, যেটা হচ্ছে হেলথ নেট ক্রিপ্টো। এটাও আপনার বলতে পারেন স্যাটেলাইট। সো এখানে যেটা আমরা মেটা এক্সচেঞ্জে কাজ করছি, সেম টু সেম একই সিস্টেম, সবকিছুই সেম, এবং কোম্পানি আলাদা এবং তাদের ইনকাম সোর্স আলাদা। আমরা যদি মেটা এক্সচেঞ্জের কথা বলি, মেটা এক্সচেঞ্জে পার্সেন্টেজ কম। কেমন পার্সেন্টেজ? আপনি যদি $100 ইনভেস্টমেন্ট করেন, সো সেখানে আপনার 2% করে দিচ্ছে। $100 ইনভেস্টমেন্ট করলে আপনার ডেইলি $2 করে দিচ্ছে। তার ইনকাম সোর্স কি আছে? তারা মার্কেটে যে ছোট ছোট যে কয়েন গুলো আছে, তারা সেই কয়েনের সঙ্গে যুক্ত আছে, এবং যে কয়েনে যে হিসাবে ভ্যালু আছে তারা সেই হিসাবে তাদের প্রফিট দিয়ে তারা তাদের সিস্টেমটা লঞ্চ করেছে। ওকে। আর এই যে সিস্টেমটা আছে এটা হচ্ছে বিটকয়েনের সঙ্গে এরা অ্যাটাচ করেছে, এবং আপনি চাইলে উইথড্রল বিটকয়েনেও নিতে পারেন। যেটা আহ, আজ পর্যন্ত ক্রিপ্টো মার্কেটের সব থেকে ফার্স্ট এই কোম্পানি লঞ্চ হয়েছে, মার্কেটে এসছে, যেটা মে মাসের 4 থেকে লঞ্চ হয়েছে। এই 1.5 মাস 2 মাস হচ্ছে, ঠিক আছে। এবং আপনি চাইলে বিটকয়েনের থ্রু ডিপোজিট করতে পারেন, আপনি যদি উইথড্রল নিতে চান বিটকয়েনের থ্রু উইথড্রল নিতে পারেন। মোটামুটি বলতে পারেন এই হেলথ নেট ক্রিপ্টো এরা বিটকয়েনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে, এবং এর পুরো ডিটেলস আমরা জানা এবং বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আমরা এর ডিপোজিট অপশনে আগে আসবো, এবং ডিপোজিটের কি কি সিস্টেম আছে সেটা দেখাই এবং বোঝার চেষ্টা করব। ওয়েট। এখানে অলরেডি আমি পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়েছি, প্রত্যেকে দেখেছেন। সো আমি ইনভেস্টমেন্টের সিস্টেমটা এখানে একটু দেখাই আগে। জাস্ট আ সেকেন্ড। এটা তার সিস্টেমের হোম পেজ। আমরা যদি কোম্পানি অ্যাবাউট ইনফরমেশনে যাই, দেখার চেষ্টা করি, কোম্পানি এটা ফান্ডিং হয়েছিল 2019 সালে। দেখুন, 2019 সাল পর্যন্ত এরা তাদের টেলিগ্রামে সিস্টেমটা চালিয়েছে, যেটা আমরা অনেকগুলো অ্যাপ এখন আপনারা হয়তো দেখেন যে অনেকগুলো কিছু কিছু অ্যাপ আছে যেগুলো টেলিগ্রামে রান করছে, তারা এখনো পাবলিকলি আসেনি, সামনে নিয়ে আসেনি, তাদের কোনো কিছুই তৈরি হয়নি। একটা কোম্পানি যখন তৈরি করে সে কিন্তু একবারে বড় হয় না, সে প্রথম ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। তো এরা যখন ফার্স্টে এসেছিল তারা 2019 সালে এরা টেলিগ্রামের সিস্টেমটা লঞ্চ করেছিল, এবং তারপর থেকেই যখন এদের টিম কমিউনিটি তৈরি হয়েছে তখন আস্তে আস্তে এরা পাবলিকলি এসছে, এবং তারপরে এরা নিজস্ব ওয়েবসাইটে এসে বাইরে এসে তারা সিস্টেমটাকে সম্পূর্ণ লঞ্চ করেছে এবং লঞ্চ হয়েছে, ঠিক আছে। সো আমরা এর যদি হচ্ছে টিম বোনাসের যদি একটু দিকে যাই, এবং টিম সম্বন্ধে এখানে সবকিছুই লিখেছে, সবকিছুই আছে। এখানে আপনি টিমের কোনো ইনকাম সিস্টেম নেই। এখানে টিমের কোনো ইনকাম পাবে না, যেটা আমরা ডাইরেক্টে বলি, এ লেভেল বলি, বি লেভেল বলি, সি লেভেল বলি, এরকম কোনো ইনকাম নেই। আপনি শুধু একটা ইনকাম পাবেন, রেফারেল বোনাস। আপনি যদি কাউকে জয়েনিং করান। ওকে। সো এখানে আপনি ওয়ান টাইমই বেনিফিট পাবেন, যেটা হচ্ছে অনলি 5%। যেটা রেফারেল যে ইনকামটা আছে, কেউ যদি আপনার ডাউনে $100 ডিপোজিট করে আপনি $5 পাবেন, $50 করলে $2.5 পাবেন। ওকে। তো এটা হচ্ছে তার সিস্টেম, এবং অবশ্য আমরা পুরো ডিটেলসে যাব এবং পুরো ডিটেলসটা বোঝা এবং জানার আহ, চেষ্টা করব। ওকে। সো সবাইকে বলবো একটু ওয়েট করুন, পুরো সিস্টেমটা আমরা দেখা এবং বোঝার চেষ্টা করব। ওয়েট।
ওকে, চলো এবার আমরা ডিটেলসে একটু যাই, গিয়ে ডিটেলস গুলো দেখা এবং বোঝার চেষ্টা করবো পুরো ডিটেলসে, যাতে জানতে পারি, বুঝতে পারি। ওয়েট, আমরা ইনভেস্টমেন্ট প্ল্যান ক্লিক করব এবং এর ডিটেলসটা জানবো। ওকে, ইনভেস্টমেন্টে আসি। এখানে মিনিমাম ডিপোজিট আছে কত, $40। সবাই স্ক্রিনের উপরে ক্লিক করুন, তাহলে খুব সুন্দরভাবে জানতে এবং বুঝতে পারবে। মিনিমাম ডিপোজিট আছে $40। এবং এখানে কি বলছে, মিনিমাম ডিপোজিট মিনিমাম $40 থেকে ডিপোজিট এবং ম্যাক্সিমাম $499। আহ $40 থেকে $499 পর্যন্ত এখানে এখানে টোটাল 4টে সিস্টেম, 1, 2, 3, 4। ঠিক আছে, ভালো করে বুঝবেন, 4টে সিস্টেম আছে। এখানে $40 থেকে $499 পর্যন্ত আপনি ROI পাবেন কত, 15%, যেটা আমরা মেটা এক্সচেঞ্জে 2% আছে। ঠিক আছে, এখানে আপনি 15% পাবেন, মানে আপনি $100 ডিপোজিট করলে কি বলছে, ডাইরেকশন 24 আওয়ার্স, 24 ঘন্টা পর পর, মানে প্রতিদিন আপনি $15 করে পাবেন $100 ইনভেস্টমেন্ট করলে। ঠিক আছে, এবং তারপর কি বলছে, 24 বাই ক্যালেন্ড সাপোর্ট আছে, আপনার কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন। ওকে, সো আমি একটু নিচে আসি, দেখুন এটা হচ্ছে বর্জন প্ল্যান, 5%। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল, 40 থেকে $499। সেকেন্ডটা আছে সিলভার প্ল্যান। সিলভার প্ল্যানে মানে কি বলছে, এখানে 35% পাবেন। 35% পেতে গেলে আপনাকে কি করতে হবে, মিনিমাম $500 থেকে $999 আপনাকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং 24 ঘন্টা পর পর আপনাকে এখানে 35% রিটার্ন দেবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল। তারপরে কি আছে, গোল্ড প্ল্যান। গোল্ড প্ল্যানটা কি আছে, 60% রিটার্ন। এখানে আপনার $1000 থেকে $2999 ইনভেস্টমেন্ট করলে আপনি $60 করে পাবেন, 60% করে, সরি, 60%। তারপরে যেটা কি আছে, ডায়মন্ড প্ল্যান। অ্যাকচুয়ালি বিদেশে আহ এদের মিটিং এ তো যাই এবং গেছি, তো সব বেশি মানুষ যারা বড় বড় মানুষ, আমরা তো ছোটখাটো ব্যবসাদার, মনে বলতে পারেন যে একদম খুব ছোট ধরনের মানুষ আমরা, আমাদের কাছে এরকম লাখ লাখ ডলার, $1000 নেই। সো বাইরে সব বেশিরভাগ মানুষ এই প্ল্যানটা ইউজ করছে, ডায়মন্ড প্ল্যান। তো ডায়মন্ড প্ল্যানটা কিভাবে ইউজ করছে, এর প্ল্যানটা একটু বলি। এখানে মিনিমাম ডিপোজিট আছে $3000, 3000 থেকে $10,000। ঠিক আছে, সরি, $1,00,000। এখানে আপনি আরোই পাবেন কত, 200%। মানে কি, আপনি যদি এখানে আবার কি আছে, 24 ঘন্টার টাইম নেই। দেখুন এগুলো যেরকম 24 ঘন্টা আছে, এখানে 24 ঘন্টা নেই। এখানে কি আছে, যেহেতু এটা ডায়মন্ড পেলাম 3 দিন, আপনাকে এখানে স্টেক করতে হবে। লাগাবেন, ধরুন কোনো ব্যক্তি $3000 এখানে ডিপোজিট করলো, তার ফান্ডটা 3 দিনের জন্য লক হয়ে যাবে, 3 দিনের। এবং 3 দিন পরে যে বেনিফিটটা পাবে, সেটা তার বেনিফিটটা ডেলি চলে আসবে। ঠিক আছে, ডেলি বেনিফিট মানে কি, ধরো $3000 এখানে 2%, মানে 200%। ডেলি যেটা দেবে সে ডেলিটা ডেলি তুলে নিতে পারবে। স্ট্যান্ড বাই উইথড্রল, এখানে উইথড্রলের কোনো ফি নেই। ঠিক আছে, উইথড্রল হয়তো 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, বাট সিস্টেমে আছে, সেটাও আমরা দেখাবো সবকিছু। ওকে, এবং আসল ফান্ড আপনার 3 দিন পরে রিটার্ন আসবে, আপনি 3 দিন পরে গিয়ে আপনার আসল ফান্ড তুলতে পারবেন। ওকে, সো এখানে আমরা একটু প্রথমে আসি। এখানে ধরে নিন কোনো ব্যক্তি $40 ডিপোজিট করেছে, করলো, এবং এই $40 আপনি 48 ঘন্টা, মানে 24 ঘন্টা আপনি তুলতে পারবেন না। কত ঘন্টা, ফার্স্ট 24 ঘন্টা। আপনার 24 ঘন্টা কেটে যাবে, 24 ঘন্টা পরে আপনার যে প্রফিট যেটা থাকবে সেটা অ্যাড যখন হয়ে যাবে, তারপরে গিয়ে আপনি চাইলে আপনার প্রফিট প্লাস আপনার আসল ফান্ড একবারে তুলে নিতে পারেন, কোনো ফি, কোনো কিছু লাগবে না। এবং আপনার যদি মনে হয় পরের দিন আপনি আবার ডিপোজিট করে এখানে আবার ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি সিস্টেমটা এইভাবেই কাজ করে। আপনি চাইলে আসল ফান্ডটা তুলে নিতে পারবেন, আপনি চাইলে ডেইলি যে প্রফিটটা দেয়, ডেইলি প্রফিটটা আপনি তুলে নিতে পারবেন। পার ডে একটা করে উইথড্রল, 24 ঘন্টায় একটা করে উইথড্রল আছে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। এখানে যতটুকুই আপনি ইনভেস্টমেন্ট করবেন, 24 ঘন্টা পরে গিয়ে আপনি আপনার আসল ফান্ডটা ভালো লাগছে না, খারাপ লাগছে, কিংবা আপনার রিস্ক মনে হচ্ছে, আপনি আসল ফান্ড প্রিন্সিপাল তুলে নিয়ে বেরিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। এবং এখানে কোনো জয়েনিং এর কোনো ব্যাপার নেই, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। এখানে নয় যে জয়েনিং না করালে আপনার 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর বন্ধ করে দেবে, এরকম কোনো সিস্টেম নেই। আপনি জয়েনিং যদি করান, পার্সেন্টেজ পাবেন অনলি 5% জয়েনিং বোনাস। তাছাড়া কোনো টিম ইনকাম কোনো কিছুই নেই এখানে। ঠিক আছে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যান। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। আমরা এখানে যাব ইনফরমেশনের ভিতরে।
এর ভিতরে কি বলছে সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। যেটা হচ্ছে হাউ টু ক্যান দ্য স্টেট দ্য ইনভেস্টমেন্ট উইথ দ্য হেডলেস নেট ক্রিপ্টো, মানে এখানে কিভাবে ইনভেস্টমেন্ট করা যাবে, তার কি কি প্রসেস আছে সেই সম্বন্ধে সবকিছু এখানে লিখেছে। ওকে। এখানে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি হয় না হয়, আমরা যদি ডিপোজিটে ক্লিক করি, সো ডিপোজিট দেখতে আমরা একটু পরে অবশ্য পুরো সিস্টেমের ভিতরে যাবো, দেখব। সরি, মিটিং এর সময় ফোন করছে। তো যাই হোক, আমরা রুলস এর ভিতরে যাব এবং রুলস কি আছে সেটা আমরা একটু দেখা এবং বোঝার চেষ্টা করব কোম্পানির, যেটা হচ্ছে জেনারেল ওভারভিউ। অবশ্য প্রত্যেকেই এটা পড়বে। যেটা এখানে কোম্পানি বলছে যে মিনিমাম যারা অ্যাকাউন্ট খুলবে 18 বছর তাদের বয়স হওয়া লাগবে, না হলে এখানে তারা তাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না এবং কাজ করতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। তো 3 নম্বর ইনভেস্টমেন্ট প্রসেস যেটা আছে সেটা সম্বন্ধেও এখানে এখানে একটু ভালো করে বুঝতে হবে। ইনভেস্টমেন্ট উইথ দ্য হেল নেট ক্রিপ্টো ইয়ার দ্য মেড দ্য ফর দ্য সিলেক্ট ইলেকট্রিক পেমেন্ট, মানে কি বলছে এখানে, ইলেকট্রিক পেমেন্ট মানে কি, যে ডিজিটাল যে পেমেন্ট সিস্টেমটা চলছে, এটা আমরা ডিজিটাল অ্যাসেট। ওকে, সেটাই বলছি পেমেন্ট সিস্টেম, পেমেন্ট সিস্টেম। ওকে, তারপর কি বলছে এই বিষয়টা একটু ভালো করে পড়বে। ইনক্লুডিং বিটকয়েন অ্যান্ড দেয়ার TRC-20 এর সময় তো ফোন করে। ওকে, মানে এখানে আপনি যদি উইথড্রল নিতে চান, ডিপোজিট করতে চান, আপনি বিটকয়েন ইউজ করে এখানে কাজ করতে পারবেন, যেটা আপনি, আমার মনে হয় না যে আহ আজ পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে আপনারা শুনেছেন। এটা শুনতে পারেন যে TRC-20, BP-20, সোলোয়ানা, ইথেরিয়াম, বিএনবি, এগুলো। সো এটা আমি প্রথমেই বলেছিলাম, যেটা হচ্ছে বিটকয়েনের সঙ্গে এরা অ্যাটাচ করে কাজ করছে, যার কারণে এখানে পার্সেন্টেজটা এত বেশি দিচ্ছে। ঠিক আছে। সো সেটাও আমরা দেখাবো। চাইলে ডিপোজিট করছেন, আপনি যদি উইথড্রল নিতে চান বিটকয়েন, আপনি বিটকয়েনও নিতে পারবেন, সেটাও আমরা লাইভ দেখবো। ওকে। সো এখানে সাপোর্ট আছে, বিটকয়েন আছে এবং TRC-20 আছে, BP-20ও আছে, আপনি এখানে কাজ করতে পারবেন। ওকে, সেটা আমরা একটু পরে সিস্টেমের ভিতরে দেখাবো। 4 নম্বরে উইথড্রল ফেভারিট প্রসেসিং লেখা আছে, এখানে কি বলছে সেটাকে আমরা একটু, profit and especially the commission year process daily, typically with the 48 hours the required, মানে উইথড্রলের যে সিস্টেমটা আছে ম্যাক্সিমাম টাইম 48 ঘন্টা, বাট 48 ঘন্টা লাগে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার ভিতরে চলে আসে, 10 মিনিটের ভিতরেও চলে আসে। ওকে। এবং তারপরে কি বলছে, তারপরে 48 ঘন্টা লাস্ট যেটা আছে 72 ঘন্টা, তারা তাদের সিস্টেমে সবকিছু মেনশন করে দিয়েছে, যাতে কোনো ব্যক্তি প্যানিকে না পড়ে। যেমন দেখুন, হাইপারবলিকের যদি কথা বলি, হাইপারবলিক অবশ্য আমরা সবাই করেছি এখানে, রাইট? সুতরাং হাইপারবলিক এখনো পর্যন্ত মানুষ কেউ জানে না যে ওর আসল টাইমটা কত। পাগল হয়ে আগে আসতো 2 মিনিটের ভিতরে, 5 মিনিটের ভিতরে, 1 ঘন্টার ভিতরে দিয়ে, এখন কেন আসছেন? আরে ভাই, সিস্টেমে কি হচ্ছে সেটা তো দেখো। তারপরে অফিসিয়াল গ্রুপে কি হচ্ছে, কোম্পানি সবাই প্রবলেম ক্রিয়েট করছে কোম্পানি, সেগুলো জানতে হবে, বুঝতে হবে। ওকে। তো যাই হোক, পুরো সিস্টেম এখানে সবকিছু সামনে আছে, ক্লিয়ারলি দেখছি এবং অ্যানালাইজ করছি, এবং আপনারা অবশ্যই অ্যানালাইজ করুন। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেল। আমরা পলিসির ভিতরে যাই, পলিসিটা একটু অ্যানালাইজ করি, যেটা হচ্ছে প্রাইভেসি পলিসি ইন্ডিকেশন। সো এখানে ওই কোম্পানি সম্বন্ধে ডিটেলস বলছে, তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়েও আমরা ওখানে অ্যাকাউন্ট লগ ইন করতে পারি এবং সেখান থেকেও আমরা আমাদের কাজ কন্টিনিউ করতে পারি। অনেক সময় হয় অ্যাপ আপগ্রেড হয়, অ্যাপের ভিতরে প্রবলেম থাকে, তো নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমরা পুরো সিস্টেমটা আপডেট করতে পারি। ওকে। সো আমরা এখানে দেখবো যে রেফার, রেফারেল প্রোগ্রামে যেটা বলছে মেক দ্য মোস্ট অফ ইউর আর্নিং। ওকে, রেফারেল প্রোগ্রাম এটা হচ্ছে কম্বো ইনকাম, দ্য ইনকাম অফ দ্য পার্টনার্স অফ দ্য কোম্পানি, দ্য সার্ভিলেন্স অ্যান্ড দ্য অপারেশন দ্য অ্যাটেনশন ইনকাম ইউজিং দ্য অ্যাভেবিলিটি টাইপ অফ দ্য প্রফিট বোথ দ্য প্রসেস অ্যান্ড অ্যাক্টিভ।
এর যারা আমাদেরকে জড়বে এবং আমাদের সঙ্গে যদি কেউ আসতে চায় সেই সম্বন্ধে বলেছে কি কি কাজ আছে এবং কি কি করতে হবে। দ্য কোম্পানি পার্টনার দ্য সেভেন ইনভেস্টমেন্ট প্ল্যান, এটা ভালো করে বুঝতে হবে। দ্য কোম্পানি পার্টনার্স সেভেন ইনভেস্টমেন্ট প্ল্যান ইন দ্য ডলার অ্যাজ উইল অ্যাজ ইন দ্য বিটকয়েন টু ইনভেস্টমেন্ট। এখানে ভালো করে বুঝুন, কোম্পানি কিন্তু একটা কাজ সিস্টেমের সঙ্গে কাজ করছে না, তারা 12টা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের মানে কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে এরা কাজ করছে, একটা দুটো কোম্পানি না কিন্তু। আমরা বেশিরভাগ দেখেছি যে একটাই কোম্পানি এবং একটা কোম্পানিতেই সব কাজ হয়। সো এখানে হচ্ছে একটা কোম্পানি না, এখানে টোটাল হচ্ছে 7টা কোম্পানি। সরি, মিটিং এর সময় এত ফোন করছে। ঠিক আছে, তারপর কি বলছে, পার্টনারশিপের কথা বলছে। পার্টনারশিপ, ঠিক আছে। হেল্প দিস ক্রিপ্টো প্রাইভেসি দ্য পার্টনার উইথ দ্য কনভার্ট অ্যাক্সেস টু অল দ্য কোম্পানি service and any information that their account their the are active and the high tech officially website। এদের যে নিজস্ব এদের কোম্পানি, এরা যেটা বলছে মানে বলতে চাচ্ছে আর কি, যেটা হচ্ছে এনাদের অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্ক হচ্ছে, যাই হোক আমার স্ক্রিন শেয়ার ক্লিয়ার আছে। মানে এরা সবকিছুই যে 7জন পার্টনারশিপ আছে, সবকিছুই সব জায়গায় একই ভাবে এ থেকে জেড পর্যন্ত সবাই পার্টনারশিপ। ঠিক আছে, সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করছে। এখানে কি বলছে, আর ডিপার্টমেন্ট দা পোস্টেড, সেই বিষয় নিয়ে এখানে আছে 6 নম্বরে রেখেছে। তো যাই হোক, আমরা রেফারেল বোনাস দিলে আমরা কন্ট্যাক্ট ইউজের ভিতরে যদি যাই, জাস্ট ওয়েট, আমার হঠাৎ নেটটা স্লো হয়ে গেছে, একটু ওয়েট। দেখুন হোম পেজ গুলো মার্কেট এখানে আছে, ইউএসডি আছে, বিটিসি ইউএসডি আছে, এটিএম ইউএসডি আছে। এই সিস্টেম গুলো দেখুন এখানে লাইভে যারা আমরা ট্রেনিং গুলো, সো সেই সিস্টেম গুলোর সঙ্গে কিন্তু কোম্পানি এখানে যুক্ত হয়ে কাজ করছে। ওকে, সো এটা হচ্ছে তার সিস্টেমের হোম পেজ, যেটা হচ্ছে হেলথ নেট ক্রিপ্টো কোম্পানি। ঠিক আছে, এবং এই বিষয়গুলো আমরা পরে আসবো। এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখানে ডিপোজিট অপশন আছে, এখানে ইনভেস্টমেন্ট হিস্টোরি দেখতে পাবো, রিফারে এখানে আছে, উইথড্রল অ্যাকাউন্ট। আমরা এগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেখি। সো আমরা এখানে যদি নিচে আসি, এটা একটা আমার অ্যাকাউন্ট, যেটা গত সরি কালকে ওপেন করা হয়েছে এই অ্যাকাউন্টটা। এবং এই অ্যাকাউন্টের নিচে একটা আইডি লাগানো হয়েছে $50, তার যে কমিশন 5% মানে $50, সেটা এখানে অ্যাড হয়েছে। ওকে, এবং যেহেতু এটা কালকে রাত 12টার পরে অ্যাকাউন্টটা তৈরি, আমার সাউন্ড ক্লিয়ার আছে? একটু ইনফরমেশন করবেন গৌতম স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সো কালকে রাত 12টার পরেই এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। ওকে, সো কাল যেহেতু স্যার, কাল 12টার পরে, ওকে, যেহেতু কাল রাত 12টার পরে, অ্যাকচুয়ালি সমস্যা কি হচ্ছে বলুন তো, মানে এত ফোন করছে মিটিং এর সময়। আমি বারবার বলেছি যে আপনাদের যতই কাজ থাক মিটিং এর সময় কেউ কল করবেন না। তো যাই হোক, যেহেতু কাল রাত 12টার পরে ওপেন করা হয়েছে, এবং এখানে আজকে রাত 12টার পরে তার যে আর্নিংটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবং টোটাল আর্নিংটাও আমরা এখানে দেখতে পাবো। ওকে, এবং এই অ্যাকাউন্টটা মিনিমাম যেটা বলছিলাম, মিনিমাম $40 ডিপোজিট, তো মিনিমাম $40 ডিপোজিট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়েছে। ঠিক আছে, এবং এখানে এখনো কোনো উইথড্রল নেই।
এবং লাস্ট উইথড্রল এখানে দেখতে পাবো এবং উইথড্রল টোটাল উইথড্রল কত হবে এই সিস্টেমে আমরা দেখতে পাবো। এটা তার হোম পেজ। ঠিক আছে? হোম পেজে কি হলো, কোথায় কি ইনকাম হলো, কত ডিপোজিট করেছি, কত ইনকাম হলো সেটা এখানে আমরা দেখতে পাবো। ওকে, ক্লিয়ার হয়ে গেল? এখন আমরা তার ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ড মানে ক্লিক করলে হোম পেজে চলে আসবে এবং এটা তার ডিপোজিট অপশন। আমরা তার ডিপোজিটে একটু গিয়ে যাওয়ার চেষ্টা করি, একটু ওকে। ডিপোজিট অপশনে দেখুন এখানে 4টে অপশন আছে, যেটা আহ, 1 নম্বর আছে বর্জন প্ল্যান, সিলভার প্ল্যান, গোল্ড প্ল্যান আর ডায়মন্ড প্ল্যান। ঠিক আছে, এই 4টে অপশন এখানে আছে। সো এটা প্ল্যান যেটা আছে $40, $490 মতো, 15%। এখানে অবশ্য শো করতে হয়তো, জাস্ট আমি পেজটা একটু বড় তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। Okay. এটা হচ্ছে বর্জন প্ল্যান, $40 থেকে $500, $499 করে আছে। কেউ 100 করতে পারে, মোটামুটি $499 পর্যন্ত এখানে 15% আপনি পাবেন। ওকে, সো এবং তার যে প্ল্যানটা আছে এখানে ক্লিক করতে হবে প্ল্যানের উপরে। এবং এখানে যেটা হচ্ছে ক্যালকুলেশনের উপরে যদি আমরা যাই, এখানে গিয়েও আমরা এটাকে ওপেন করে দেখতে পারি। এর যে ক্যালকুলেটরের যে সিস্টেমটা আছে, আপনি কত দিলে কত পাবে সেই সম্বন্ধে এখানে সবকিছুই দেখা যাবে, দেখতে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেটর। ক্লিয়ার হয়ে গেল? সো এটা হচ্ছে তার ডিপোজিট করার অপশন। এখান থেকে ডাইরেক্টলি আমরা ডিপোজিট করতে পারি এখানে ক্লিক করে। ঠিক আছে, এখানে দেখুন 3টে জিনিস আছে, যে জিনিসগুলোর বিষয়ে আমি আপনাদেরকে বলছিলাম। দেখুন প্রথম নাম্বারে কি রেখেছে, বিটকয়েন। আপনি বিটকয়েন দিয়েও এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন। ঠিক আছে, সেকেন্ড নাম্বারে কি আছে, ইউএসডিটি TRC20, আপনি এখানে সিলেক্ট করে কাজ করতে পারেন। লাস্টে কি আছে, বিপি20। বিপি20 ইউজ করে আপনি এখানে কাজ করতে পারেন, উইথড্রলে নিতে পারেন। যেহেতু এটা হচ্ছে আহ এখানে উইথড্রলের অপশনে যেহেতু আমার $2.5 আছে, সেটা এখানে শো করছে বিপি20। ডিপোজিট করতে গেলে কি করতে হবে, বিপি20 আমাদেরকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখানে যে প্রসেসিং অপশন আছে, প্রসেসিং এ ক্লিক করতে হবে। তারপরে নেক্সট পেজ খুলে যাবে। নেক্সট পেজে গিয়ে এখানে উইথড্রল এবং যা যা করার আমাদের এখানে কি করতে হবে, নেক্সট পেজ খুললাম। খোলার পরে এই যে অ্যাড্রেসটা আছে, এটা হচ্ছে তার ডিপোজিট অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করতে হবে আমাদেরকে। কপি করে জাস্ট এই উপরের ঘরে এসে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করলাম, অ্যান্ড এখানে সেভে আমাদেরকে ক্লিক করতে হবে। অ্যান্ড সেভে ক্লিক করার পরে জাস্ট সেকেন্ড, আমরা বিবিটা সিলেক্টই করিনি। আপনি মিনিমাম করতে গেলে $40 অলরেডি দেওয়া আছে, আপনি যত ডলার ইউজ করবেন অ্যামাউন্ট এখানে দিয়ে নেবেন। আমি দিয়ে দেখিয়ে দিই, সুবিধা হবে। যদি কোনো ব্যক্তি $100 ডিপোজিট করলো, পোস্টে ক্লিক করতে হবে আমাদেরকে। পোস্টে ক্লিক করার পর এর যে ডিপোজিট যে অ্যাড্রেসটা এরকম একই আসবে। ডিপোজিট অ্যাড্রেস সব জায়গায় একই আপনি পাবেন। লাস্টে 48 তার ডিপোজিট অ্যাড্রেস, এটাকে আমাদেরকে কপি করতে হবে। কপি করে এই যে ওপরের যে ঘরটা আছে এই ঘরে জাস্ট পেস্ট করতে হবে, নিচের ঘরে কোনো কিছু করলে হবে না। এবং সেভিং অপশনে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, সেভ অপশনে। আর সেভ অপশনে ক্লিক করলেন, সেভ অপশনে ক্লিক করার পরে ডাইরেক্টলি আপনার যে অ্যাড্রেসটা আপনি কপি করেছেন, আপনি ট্র্যাশ ওয়ালেটে চলে যাবেন। ট্র্যাশ ওয়ালেট থেকে আপনি ওখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে এখানে পোস্টে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে আপনার ডলার ওখানে ক্রেডিট হয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে, সো আমরা দেখলাম। এবং ইনভেস্টমেন্ট হিস্টোরির কথা বলি, এই অ্যাকাউন্টের কথা বলি, যেটা আমি বলছিলাম, যেটা হচ্ছে এখানে দেখুন মে মাসের 21 তারিখে এবং 26, যেটা গতকালকে লঞ্চ হয়েছে, এই সরি গতকালকে অ্যাকাউন্টটা খোলা হয়েছে। এবং তার ডিপোজিট অ্যাড্রেস, ডিপোজিট হিস্ট্রিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কটার সময় কখন কি করা হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিস্টেম সম্বন্ধে এখানে দেখলাম। আমরা এবার একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। রেফারের রেফার একটু ক্লিক করি। রেফার লিঙ্কটা কোথায় পাবো, যেটা এই নিচে একটা অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে, আমি আগেই বলছিলাম। রেফার দিয়ে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ রেফারেল আছে, ডিপোজিট করেছিল $2.5। আমি এখানে প্রফিট পেয়েছি, মানে তার ইনকাম পেয়েছি 5% হিসাবে। ওকে, আমরা উইথড্রলে আসি।
উইথড্রল ইজি প্রসেস, ইজিলি চলে আসবে। যেমন দেখুন এই মুহূর্তে আমার উইথড্রল অ্যামাউন্ট আছে 2.50 সেন্ট। এখানে একটু clear করি। এখানে মিনিমাম উইথড্রল আপনার $1, ভালো করে বুঝুন। আপনি $1 থেকে নিতে পারবেন এবং উইথড্রল চার্জ সম্পূর্ণ ফ্রি। আপনি কয়েনে নিন, চাই আপনি USDT 20 নিন, চাই আপনি BBT তে নিতে পারেন। উইথড্রল সম্পূর্ণ ফ্রি। এখানে দেখুন অলরেডি আমার অ্যাড্রেস দিয়ে কিন্তু অ্যাড করা আছে, বাউন্ড করা আছে আমার অ্যাকাউন্ট। ঠিক আছে? সো আপনি কত উইথড্রল করবেন এখানে আপনার দিতে হবে। ঠিক সময় এত ফোন, এখানে আপনার অ্যামাউন্ট দিতে হবে, রিকোয়েস্ট করবেন, আপনার উইথড্রল চলে যাবে অলরেডি। ওকে, এটা হচ্ছে তার অ্যাকাউন্ট প্রোফাইল, যেটা এই অ্যাকাউন্টটা গতকালকে খোলা হয়েছে, সবাই জানে। যেটা আমি এখানে দেখতেন দেওয়া আছে 21শে মে, আর আজকে 22 তারিখ। ঠিক আছে? যেহেতু এটা আমার খুলেছি BP20 অ্যাড্রেসে, যেই জন্য এখানে TR20 নেই এবং বিটকয়েনও এখানে দেয়নি। ঠিক আছে? যার কারণে এখানে দেখতে পাবেন এবং এখানে এটা দেখা। ওকে, ক্লিয়ার হয়ে গেল। সো এটা তার সম্পূর্ণ, আমরা ড্যাশবোর্ডে আসবো। ক্লিক করলাম, ওকে, আমরা তার ড্যাশবোর্ডে চলে এসেছি এবং ড্যাশবোর্ডে যে টোটাল অ্যামাউন্ট আছে সবকিছু প্রফিট 12টার পরে গিয়ে এখানে অ্যাড হবে। সো এটা তার সম্পূর্ণ ডিটেলস, খুবই ইজি, খুবই সোজা। এখানে আমাদেরকে কিছুই করতে হবে না। আপনি যেটা ডিপোজিট করবেন, ডিপোজিট অ্যাড্রেস, ডিপোজিট অ্যামাউন্ট আপনার এখানে অ্যাক্টিভ ডিপোজিট হয়ে যাবে, লাস্ট ডিপোজিট দেখতে পাবেন এবং টোটাল ডিপোজিট আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে? এবং অটোমেটিকলি আপনার টাইম হয়ে যাবে, এটা অটোমেটিকলি স্টেকিং এ লেগে যাবে, আপনার টাইম হয়ে যাবে, আপনি টাইম টু টাইম আপনার ওয়ালেটে ব্যালেন্স এখানে অ্যাড হতে থাকবে। আপনি যখন অ্যাড হয়ে যাবে দিনেরটা, আপনি দিনেরটা উইথড্রল করে বের করে নিন। এখানে সম্পূর্ণ উইথড্রল চার্জ ফ্রি, একদম ফ্রি, কোনো চার্জ লাগবে না। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই সিস্টেম সম্বন্ধে অলরেডি আমি গ্রুপে ডিটেলস অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে? এবং লিঙ্ক হয়তো আমি এখনো শেয়ার করিনি। আর এর যে অ্যাড্রেস কপি লিঙ্ক, এখানে তার লিঙ্কটা এখানে। ঠিক আছে? এখানে কপি করবেন, ক্লিক করবেন, কপি হয়ে যাবে, আপনি কোনো কাউকে শেয়ার করে দিবেন। ঠিক আছে? এটা তার কপি লিঙ্ক। সিম্পলি এখানে কোনো হ্যাপা-জ্যাপা কোনো কিছুই নেই। এবং তাহলে এটা ক্লিয়ার করেছি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে? এবার আমি ফোনের স্ক্রিন ওপেন করব, যেহেতু যেটা মেটা এক্সচেঞ্জ যেটা আছে, অনেকেই ফোন করেছিলেন আজকে যে স্যার মেটা এক্সচেঞ্জ এর সম্বন্ধে বলুন। মেটা এক্সচেঞ্জ সেম টু সেম একই ক্যাটাগরি, সেটাও আমরা জাস্ট এক্ষুনি ফোন দেখাবো পুরো সিস্টেমটা এবং বোঝার চেষ্টা করবো। জাস্ট ওয়েট। আমি ফোনের স্ক্রিনটা শেয়ার করব, এই স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। ওকে, ঠিক আছে, আমার সাউন্ড ক্লিয়ার আছে তো? সাউন্ড ক্লিয়ার আছে। ওকে। সো এটা হচ্ছে তার হোম পেজ। আর এটা হচ্ছে তার কোম্পানির নাম হচ্ছে ডেবি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। ঠিক আছে? ইনভেস্টমেন্ট গোল্ড মাইন। এবং এটা তার হোম পেজ। হোম পেজে এটাই অপশন আছে, ডিপোজিট অ্যান্ড উইথড্র। ঠিক আছে? দুটো অপশন আছে। এবং এর নিচে দেখুন হোম আছে, ল্যান্ড আছে, ইনকাম আছে, অ্যাসেট আছে আর মি আছে, নিচে 5টা অপশন আছে। ওকে, আমি একটু ফুল করে দিলাম যাতে সুবিধা হয়। তো অ্যাকচুয়ালি এত ফোন করতে মিটিং এর সময়। সো এখানে তার হোম পেজ, আমি যদি ল্যান্ডে আসি, ল্যান্ডে এসে দেখার চেষ্টা করি যে আমি এর আগেও দেখেছেন পুঁটি প্রত্যেকেই। জাস্ট এক মিনিট, এত ফোন করলে মিটিং এর সময় কি করে।
ওকে, এখানে $10 মিনিমাম, $10 ইনভেস্টমেন্ট আছে। $10 থেকে $49 মতো, যেহেতু এটা গোল্ড মাইন, যার কারণে এখানে পার্সেন্টেজ কম আছে। ঠিক আছে? এখানে $10 থেকে $49 পর্যন্ত 0.09 সেন্ট প্রফিট পাবেন। ঠিক আছে? এটা ৭ দিনের জন্য। ধরে নিন $10 আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন, $10 থেকে $49 পর্যন্ত। আপনি $11 পারেন, $15 পারেন, $20 পারেন, যেটুকু পারবেন। $49 পর্যন্ত এই পার্সেন্টেজটা পাবেন, এবং যেটা আপনি ইনভেস্টমেন্ট করবেন ৭ দিনের জন্য আপনার এখানে স্টেকে লাগাতে হবে। ৭ দিন পর আপনার আসলটা এবং প্রফিটটা, ডেইলি প্রফিটটা ডেইলি আপনার ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে, এবং ডেইলি আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন একবার করে। ওকে? এবং আসল সহ, আসলটা যেটা ওটা ৭ দিন পরে আপনার ওয়ালেটে আবার চলে আসবে। আপনি আবার এখানে, আপনাকে আবার ইনকাম করতে গেলে আবার স্টেকিং এ লাগাতে হবে। সেকেন্ড নাম্বারে যেটা আছে, এটা আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে $100 দিয়ে। পার ডে এখানে $1.20, $105 আমার এখানে আছে, এবং ২৬ দিন এখানে নিচে দেখুন টাইম চলছে। ২৬ দিন এখনো বাকি আছে। ৪ দিন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? ৩ দিন হয়েছে, ২৬ দিন চলছে। অ্যাক্টিভ আছে। ১ মাসের জন্য লাগানো আছে $১০৫। এবং এখানে প্রফিট কি আছে? $৫০ থেকে $৩০০ অব্দি আপনি এখানে লিমিট যা আছে, ৫০ থেকে $৩০০ পর্যন্ত আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। এবং এর পার্সেন্টেজ আছে 1.2%। মানে $১০০